বুঝেছিস? বর্তমান প্রবর্তক গুরুচরণে প্রণাম জানিয়ে আমার কিছু কথা বলবো। সত্য ধর্মের প্রাককাল থেকে, শুরু থেকে যেভাবে সত্য ধর্মের পরিধি বেড়েছে, মানুষ জানতে পেরেছে, সত্য ধর্মে এসেছে গুরুদেবের সময়কালীন। গুরুদেব তো এসেছিলেন, সঙ্গে অনেককে নিয়েও এসেছিলেন। পরে হয়তো তারা জেনেছে, অনেকে সেবারও জানতে পারেনি, তারপরেও এখনও জানতে পারেনি, তারা হয়তো আরও কয়েকবার এসে গেছে। গুরুদেব সব রকম ব্যবস্থা করে এসেছিলেন যে এবারে এই ধর্ম প্রকাশ করব, পৃথিবীকে প্রকৃত পথ দেখাবো। তো সেই চেষ্টা যতদূর সম্ভব, নিরলস চেষ্টা, মানে সীমাহীন চেষ্টা করে সত্য ধর্মের প্রচার করে গেছে। সঙ্গ যার সাথে যতটুকু যে যা সঙ্গ দিয়েছে, পেয়েছে, আর নিজেকে প্রচুর কষ্ট করে সত্য ধর্ম প্রচার করতে হয়েছিল। তারপর 4 জনকে তৈরি করেছিলেন যাতে কাজ করে, তার মধ্যে একজন বিশেষ কাজের উপযোগী হয়েছিলেন, আর একজন অল্প কিছু করেছেন, বাকিরা তো করেনি। তা যিনি লাস্ট কাজ করেছেন, বিশেষ কাজ করেছেন, মহাত্মা নিবারণ, তার বড় জ্বালা ছিল। সেটা সবাই বুঝতো না, এখন আমরা কিছুটা বুঝতে পারি। আমরাও বুঝতাম না যদি বর্তমান প্রবর্তকের সঙ্গ না পেতাম, কি জ্বালা তাকে ভোগ করতে হয়েছিল। তাই এখনের প্রবর্তককে দেখলে বোঝা যায় কি কষ্ট সত্যে বেঁধে রাখা, কি কষ্টকর ব্যাপার। ভক্তি কি জিনিস এখন টের পাই। ভক্তি না হলে তো উন্নতি হয় না। মহাত্মা নিবারণের কাছে যারা ছিল কেউই উন্নতি করে নাই, নামমাত্র গুটি কয়জন উপাসনাদি করতেন, বাকি উন্নতি বিশেষ কেউ কিছু করে নাই। যতই পাহাড় সমান চিন্তা ভাবনা করে, পাহাড় সমান কথাবার্তা বলুক, কিচ্ছু যায় আসে না, ও দিয়ে কিচ্ছু হয় না। ও পুরাণে শুকিয়ে থাকলে অনেকেই মানুষ সত্যধর্মে এসেছে গেছে, যার উপাসনাদি করেনি, এরকম ছিল, কিন্তু উপাসনাদি করে না, পর করতো না, সেরকম প্রায়ই আছে। কিন্তু প্রকৃত ভক্তি কারোর হয় নাই। মহাত্মা নিবারণের প্রচারের সময় থেকে এর আগ পর্যন্ত, বর্তমান প্রবর্তকের আগ পর্যন্ত, তা ভক্তিটা অত সহজ নয়। সব থেকে কঠিন, বর্তমান সত্যধর্মীদের মধ্যে সব থেকে কঠিন এই তথাকথিত সত্যধর্মী যারা আছে, এদের কাছে হয়ে দাঁড়িয়েছে ভক্তি একদম প্রথম অন্তরা। এর জন্যই আটকে আছে সব। যা বই পুস্তক পড়ে টুকিটাকি যা বোঝে তথাকথিতরা, ঠিক আছে বোঝে, কিন্তু কি করে যে আমি পাবো ধরতে পারে না। বইয়ে লেখা আছে, পড়েও বোঝে না। ভক্তি সেটা অর্জন হবে কি করে? বিশ্বাসটা করব কি করে? কার প্রতি ভক্তি করব? ভক্তি যেহেতু সীমিত, ইহ জগতের ব্যাপার, তাই যে আত্মা মরে গেছে তাতে ভক্তি দেখানো যায় না। দেখাতে গেলে এখন যে বেঁচে আছে, রক্ত মাংসের শরীর, তাকে দেখাতে হবে, সেখানে অভ্যেস করতে হবে। তো সেই সুযোগ তাদের নেই, বিশেষ করে আধ্যাত্মিক উন্নতির জন্য সত্য ধর্ম। তাই এতে যারা আধ্যাত্মিক উন্নতির জন্য চেষ্টা করছে, তাদের অবশ্যই প্রচারক, অর্থাৎ যিনি প্রবর্তক হবেন, আদিষ্ট হবেন, তার উপর নির্ভর করতেই হবে। তা ওই একটা গানের লাইনে আছে, উপপতি রতা প্রায় উপধর্ম পাপময়। তো উপধর্মের চক্করে ভক্তির, শিষ্যগণের ভক্তির চাহিদার জন্য এমন কাউকে ধরে নিচ্ছে, সেখানে নিজেরা বিচার করতে পারছে না, তাদেরকে গোল গোল ঘোরাচ্ছে।
আর সেই ঘূর্ণনে পড়ে গেছে অন্যান্য ধর্মের মতের মতন, কিছুতেই সেই গণ্ডি কাটিয়ে আসতে পারছি না। এই ভক্তি হচ্ছে প্রধান অন্তরা। ভক্তি করা সব থেকে কঠিন। কেউ কি পারে? অত সহজ ব্যাপার। যে আমাকে ছোট করে, আমাকে যে ছোট করছে, তাকে যে করছে তার কাছে আমার নত হতে হবে। তার কাছে অন্য কোনো সম্পর্ক নেই। আত্মার উন্নতির জন্য সে আত্মা উন্নতিতে আসমানে, আমার থেকে, আমি মাটিতে। যেহেতু সেই খিদে নেই প্রকৃত আত্মোন্নতির, তাই সেই জায়গায় সে ভক্তির কোনো ব্যাপার নেই। যদি কাজের জায়গায় হতো, ভক্তি থাকতো না, সুবিধা লোভের জন্য হতো। কিন্তু আত্মোন্নতির ক্ষেত্রেও একটা সুবিধা থাকে, সেই সুবিধাটা দরকার পড়ে না বলে আমরা এত পিছিয়ে। মেন যে সুবিধা আমাদের দরকার, সেই সুবিধা কি? আত্মোন্নতির জন্য একজন ব্যক্তি যার উপর নির্ভর হলে সে আত্মোন্নতি করাবে, সেই সুবিধা আমাদের দরকার নেই। আমাদের কি দরকার আছে? এই তম অলস এইসব নিয়ে যেগুলো পড়ে আছে জগতে, এইসবের বিশেষ সুবিধা দরকার। গাড়ি বাড়ি, অর্থ, থাকা খাওয়ার সুব্যবস্থা, এইসব হচ্ছে মেইন সুবিধা দরকার। আত্মোন্নতির সুবিধা দরকার নেই বলেই আমরা আত্মোন্নতি যে করাবে সেরূপ ব্যক্তিকে প্রকৃত ভক্তি করতে পারি না, পারছি না। ওই একই অন্তরায়, মেন অন্তরায়। বর্তমানে অল্প সময়, মানুষের হাতে সময় নেই, শুধু অর্থের যে যোগান দিতে পারে সেখানে ভক্তি, সেখানে বিশ্বাস করছে, যদি হয় আমার কিছু রাস্তা। আর এই কারণে আধ্যাত্মিক উন্নতির যে গুরু, তার প্রতি আমাদের বিশ্বাস নেই, ভক্তি নেই, ভক্তি একদম কম। গুটি কয়েকজনে আছে, তাই আমরা এখানে জড়িয়ে আছি। তবে আসতে হবে, যেভাবে প্রচার আমাদের হচ্ছে, যেভাবে কথা হচ্ছে, তাতে আসতে হবে। যদি উন্নতি চাই, আমরা এমনভাবে বলছি যাতে সত্যের মতো তারা ত্যাগ করে দেয়, তথাকথিত ভাব থেকেও দূরে সরে যায়। বেকার নোংরা করছে, দূরে সরে যাও। প্রত্যেক মুহূর্তে আমরা বলছি তোমরা নোংরা করছো, তোমরা দূরে সরে যাও, আর নোংরা করো না। তাই প্রকৃত আদেশ না পেয়ে কাজ করতে গেলে কি হয়? বিপদ হয় প্রত্যেক জায়গায়। যদি প্রকৃত নকশা না এঁকে বাড়ি বানানো হয়, কী হবে? ভেঙে যাবে। যারা থাকবে নিচে তারা মরবে। কেলেঙ্কারি ব্যাপার না? সব কেলেঙ্কারি ব্যাপার করে বসে আছে। যত মণ্ডল গণ্ডগোল সব কেলেঙ্কারি করে বসে আছে, এদেশ ওদেশ সব মিলিয়ে। প্রকৃত উপায় নেই, আদেশ নেই, বুঝতে পারলে? সব কেলেঙ্কারি করে বসে আছে। সেই কেলেঙ্কারির মধ্যে থেকেও সে দম্ভ ভাব ছাড়তে পারছে না। কোথা থেকে ভক্তি শিখবে? 3টের সময় উঠে উপাসনা করলাম, শুলাম, আবার 5টার সময় উঠে উপাসনা করলাম, আবার শুলাম, তারপরে আমার মধ্যে এক মহাত্মা এসে গেল। 2 ঘন্টার মধ্যে উপাসনা শেষ হয়ে গেল, মহাত্মা এসে গেল। সেই মহাত্মা অন্য মহাত্মার কথা বলছে, আমি সেগুলো সব মনে রেখেছি। মহাত্মারা আবার উপর ক্লেশে, গুরুদেবের আগের যারা তারা আসছে, পরে গুরুদেব আসছে। তো এইরকম কেলেঙ্কারি ব্যাপার হয়ে রয়েছে, কাটিয়ে উঠতে পারছে না, এইসব ব্যাপারগুলো কাটিয়ে উঠতে পারছে না। সত্যধর্মের বইগুলো ভালো করে এরকম মুখস্থ করেছে ভক্তি ভাজন মহাত্মা রাও, এরকম ভালোভাবে মুখস্থ, লাইন বাই লাইন মুখস্থ করে রেখেছে। কিচ্ছু কাজের নেই। ওরকম আগেও ছিল, এখনও থাকলেও কিচ্ছু কাজের নেই, লাভ নেই। মুখস্থ করে কোনো কিছু হবে না। তাহলে আমাদের কি করতে হবে? মিথ্যে মাত্র পাপ মিথ্যাকে দূরে সরাতে হবে। আর কি করছে? যেখানে বসে কথা বলছে সেখানে কি করেছে? সেইখানে কিছু লোক নিয়ে বসে আছে যারা মিথ্যে আশ্রয় করে সত্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, সেরকম লোক নিয়ে বসে আছে। এ কথা তো সেদিন বলে দেওয়া হলো, যদিও সত্য কানে ঢুকেছে, হয়তো মনে হয় আমার, কারণ কিছু পরিস্থিতি আমার দেখে মনে হলো যে এদের কানে কিছুটা জল ঢুকেছে, এরা সেরকম একটা নিয়েছে, মানে স্টেপ নিয়েছে, আগে বেড়েছে, এক কদম আগে বেড়েছে সেই ভাব থেকে। ওই ভাবটা হয়তো দূরে সরাবে কদিনের মধ্যে, কারণ পারছে না তো, জবাব নেই।
প্রশ্নের উত্তর দিতে পারে না, যন্ত্রণা তো পাবেই। আর বুড়ো হয়ে যায়নি তো, কিছু ইয়াং ছেলে আছে ওর মধ্যে, তারা যাবে কোথায়? বয়সগুলো তো কান চোখ সব বন্ধ হয়ে গেছে, কিছু যায় আসে না, কিন্তু কম বয়সগুলো তো কিছু কিছু খোলা আছে, তারা যাবে কোথায়? তাদের মনে হচ্ছে তাদের কিছু স্টেপ এগিয়েছে, এক ধাপ এগিয়েছে। এই কথাগুলো তাদের কানে ঢুকেছে যে ওই মিথ্যেকে আশ্রয় করে কোনো সত্যকে বাঁচানো যায় না। সত্য ধর্ম যেখানে, সেখানে তো মিথ্যে কোনো স্থান নেই। সব থেকে বেশি সত্যবাদী সত্যধর্মীরা, সব থেকে বেশি সত্যবাদী। কেমন হয়? সত্য ধর্ম আগে পেত না, এখন পায়। আগে যা দেবদেবীরা ছিল তাদের থেকেও বেশি সত্যবাদী বর্তমান যারা সত্য ধর্ম পেয়েছে, দীক্ষিত তারা। সেই পথে এই হিসেবে বললাম বেশি সত্যবাদী। এখানে মিথ্যে কোনো জায়গা নেই, মিথ্যে আশ্রয় করে তো কোনো কিছু করাই যাবে না। যত এগোবে তত ভালো, কিন্তু তারাও একটা জায়গা কেটে আসতে পারছে না যে আমরা তার কাছে যাই, যিনি আদিষ্ট হয়েছেন তার কাছে যাই, বা তার সাথে যোগাযোগ রাখি, আত্মোন্নতি করি। বোঝা যায় সবাই ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে, সময় কাটছে, পদের মোহ কম বয়স থেকে এসে যাচ্ছে, সব বোঝা যায়। লাঠি সামলাচ্ছে এক এক আশ্রমে, এক এক দলের। গুরুদেবের জন্য বাড়িঘর বানালে গুরুদেব দেখা দেবে, আজ্ঞা দিয়ে যাবে, তুমি ও এই কাজটা করবে, তুমি ওকে দিয়ে করিও, বা ওই কাজটা করতে এসছে তোমাকে জানিয়ে গেলাম। যেমন ওনাকে জানিয়ে গেছে, তোমাকে তো আগেই জানানো হয়েছিল পুলিন মারা গেলে এই নাম দিতে দেরি হবে, অর্ডার আসতে দেরি হবে। সেরকম মনে করছে কি, অট্টালিকা বানালে, দোতলা তিনতলা মন্দির বানালে গুরুদেবের জন্যে, তারপরে স্কুল কলেজ বানালে, তাহলে গুরুদেব এসে বলে দিয়ে যাবে। দুই জায়গায় একই চলছে, এ দেশ ও দেশ, দুই জায়গায় একই চলছে। এনার চিন্তাভাবনা, তাই ওনার তো বলেই ফেলেছে যে আমাকে বলে গেছিল। তাই মানে বড় বড় ছবি মানুষের সামনে দেখালে হবে। মনে করো একটা কাজে একটা প্রশ্ন করি, মহাত্মা নিবারণের স্মৃতির, মহাত্মা নিবারণ চলে যাওয়ার পরে তার শরীর যেখানে রেখেছিলেন, মানে যেখানে তার মৃতদেহ আছে, আর মৃতদেহ জ্বালানোর পরে যে 6 বছর রেখে যে কী বলা হয় মন্দির বানিয়েছে না, সে মন্দিরে কি মহাত্মা নিবারণ আসে? ডাকলেই চলে আসে? সত্যধর্ম কি বলছে? সেই মন্দিরে চলে আসবে ডাকলেই। বা গুরুদেবের ভিটে তো সে তো বন্যায় চলে গেছিল, মানে ধুয়ে গেছিল। একবার যদি সাগর কোনো জায়গা দিয়ে ধুয়ে চলে যায়, বিশেষ করে নদীর পাড়ে যদি কোনো ধুয়ে দেয়, তারপরে কিন্তু সেই জায়গা কোনো অস্তিত্ব থাকে না। মাথায় রাখতে হবে সে শেষ হয়ে গেছে, সেই জায়গা, সে আগে কী ছিল সব শেষ হয়ে গেছে, নতুন করে সেই জায়গা শুরু হচ্ছে। ও নদী ওইভাবেই সৃষ্টি করে, একদিকে ভেঙে শেষ করে দেয়, আরেকদিকে নতুন করে সৃষ্টি করে, তাই না? তো সেখানে মহাত্মা নিবারণ যে মন্দির আছে, সেখানে ওনার কোনো কিছু যায় আসে না, কি আমার ডাকে কি না ডাকে, তার কিছু যায় আসে না। সত্য আমি কোনো উন্নত আত্মারই যারা আত্মোন্নতি করেছে তাদের কারোর কিছু যায় আসে না। ও ভার নিয়েছে গুরুদেব, যাকে আদেশ দেবে সে দেখবে। তাদের দুজনে আদেশ হলে আমরা কিছু করতে যাব, নাহলে আমার কোনো দায় নেই। সেই সিস্টেমটাই হচ্ছে সত্যধর্মের প্রকৃতি, সেই হচ্ছে নিয়ম। যাকে দায়িত্ব দেওয়া হবে সেই কাজটা করবে, অন্যজন থোড়ি করতে যাবে। যাকে দায়িত্ব নেই এখন সে যদি সেই কাজ করতে যায়, কী হবে? ওই আদেশ অনুযায়ী না আদেশ না থাকলে কাজ করতে কেলেঙ্কারি হবে, ওই রকম হবে। তারা কোনো নাক গলাবে না। তাই হাই হতাশ করে লাভ নেই, বর্তমান যাকে আদেশ দেওয়া আছে তার কাছে যাও, তাহলেই হবে, নাইলে উপায় নেই। আর সব কর্তব্য শেষ, গুরুর বলা কর্তব্য, উনি যা বলছে সেটা যেটা করতে হবে। তার কাছে ওনার যে নিয়ম বলে রেখেছে, ধর 3 দিন ধরে আমাকে একই কথা বলে যাচ্ছে, এই সময় তোমাকে এই করতে হবে, উৎসবে আসতে হবে। মনে করো উৎসবের আসার আগের দিনকে তোমার পরিচিত লোক বিশাল একটা কর্তব্যের কাজ দিয়ে ফেলেছে, তুমি মনে করছো কি তুমি যেটা বলছিলে তোমাকে মনে করাচ্ছি, ওই কর্তব্যটা কর্তব্য নয়। এই আগে থেকে যে আমার ঠিক করা আছে উৎসব, এটা হচ্ছে মেন কর্তব্য। ওগুলো আসছে বছর আবার হবে, উৎসব আসছে বছর আর হবে না। এই যেটা উৎসব আসছি
এই উৎসবে গেলে আমার এই গুণের অঙ্কুর হবে, যে তোমার যেটা দরকার না, মুক্তি চাই, উন্নতি হচ্ছে না, ওই উৎসবে আসলে তোমার ওই গুণের ওই গুণের অঙ্কুরগুলো এসে যেত, তোমার পথ প্রশস্ত হয়ে যেত, তুমি সেটাকে আবার এরকম করে দিলে, খুলেছিল আর বন্ধ করে। আর কিছু না, এরকমই হয়। বেশি চেষ্টা করলে বেশি পরীক্ষা দিতে হয়, আর চেষ্টা না করলে পরীক্ষা দিতে হয় না, কোনো রকম চলতেই থাকে। আর সবাইকে নিমন্ত্রণ জানাই। নিমন্ত্রণ কি হিসেবে? সত্য ধর্মে জানার জন্য নতুন করে। একজন বয়স্ক লোক সত্য ধর্ম পড়ে যা বোঝে, বলতে হয়, সবই বলে দিই, যা লোকের সাথে কথা হয় আমার সবই বলে দিই। হ্যাঁ, এখানে পাচ্ছি না খুঁজে। হ্যাঁ, পরমেশ্বরের দর্শনের পেয়েছি, ধরতে পারছি না। পরমেশ্বরের দর্শন লাভের পূর্বে ধ্যানাবস্থায় ক্রমান্বয়ে নিম্নলিখিত রূপে জ্ঞান লাভ ঘটিয়া থাকে, যথা প্রথম গাঢ় অন্ধকার, দ্বিতীয় বিরল অন্ধকার, তৃতীয় স্বল্পকালস্থা বা দীর্ঘকাল স্থায়িনী মূর্তির দর্শন, চতুর্থ দেবগণের জ্যোতি দর্শন, পঞ্চম দেবগণের সহিত কথোপকথন, ষষ্ঠ ব্রহ্মজ্যোতি দর্শন এবং তৎপরে ব্রহ্ম দর্শন। কি হলো? প্রথম লাইনটা কি বললাম? পরমেশ্বরের দর্শন লাভের পূর্বে, পরমেশ্বরের দর্শন লাভের পূর্বে ধ্যানাবস্থায় ক্রমান্বয়ে নিম্নলিখিত রূপে জ্ঞান লাভ ঘটিয়ে থাকে। মানে ধ্যানের অবস্থায়, ধ্যান অবস্থা ছাড়া কিন্তু হয় না। পরমেশ্বর দর্শন লাভ করতে গেলে ধ্যান অবশ্য করতে হবে, সেটা এখানে বলে গেল। ধ্যান অবস্থা ছাড়া হবে না, অসম্ভব। ধ্যান অবস্থায় ক্রমান্বয়ে, ক্রমে, ধাপে ধাপে অন্ধকার, গাঢ় অন্ধকার, দ্বিতীয় বিরল অন্ধকার, তৃতীয় স্বল্পকালস্থা দীর্ঘকাল স্থায়িনী মূর্তি দর্শন, তৃতীয়তে, চতুর্থ দেবগণের জ্যোতি দর্শন, পঞ্চম দেবগণের সহিত কথোপকথন, ষষ্ঠ ব্রহ্মজ্যোতি দর্শন। এবং এখানে এবং দিয়ে আগে যা বলে দিলে তো শেষ একটা কিছু বলতে যাচ্ছে, এবং তারপরে ব্রহ্ম দর্শন। তাহলে ব্রহ্ম দর্শন হচ্ছে শেষ, এই ধাপগুলো হচ্ছে শেষ, হচ্ছে ব্রহ্ম দর্শন। তো একজন পণ্ডিত ব্যক্তি তিনি কয়েকটা বইও লিখেছে সত্যধর্মে, আমাদের তথাকথিত সত্যধর্মে। সে কয়েকটা বই লিখেছে, বইও লিখেছে, তার জ্ঞানের গভীরতা এত দূর। সে বলছে পরমেশ্বরের দর্শন লাভের আগের মুহূর্তে ব্রহ্মদর্শন হয়, ব্রহ্মদর্শনের পরে পরমপিতার দর্শন। সে এই লেখনী পড়ে বুঝেছে। নাম পরে বলবো। সে বলছে পরমেশ্বর দর্শন লাভের পূর্বে ব্রহ্মদর্শন, সেটা বুঝেছে এই ধাপে ধাপে কথা। উপাসনা করে, খুব উপাসনা করে, খুব বোঝে সত্যধর্ম। এই হচ্ছে উদাহরণ। এক একজনে বলে ফেলবে, এমন একটা কথা বলে ফেলে, এমন একটা লেখনী বোঝায় মানুষকে যে বোঝা যায় গভীরতা কতটুকু। তাই তো আসতে চায় না, যে অজ্ঞানতা বলেই তো আসতে চায় না। নাইলে তোমার পেছনে, আমার পেছনে একবার দেখা হতে আমাদেরকে টানতো না, এই আমার নিয়ে চলো, আমার নিয়ে চলো, বলতো না? কেন বলে না? বোধ শক্তির অভাব, প্রকৃতই জ্ঞান নেই। স্ত্রী জাতি দীক্ষা দিতে পারেন না বর্তমানে। পরিষ্কার করে নানানভাবে গুরুদেব
বুঝিয়ে দিয়ে গেছেন, নানান লেখনে তুলে ধরে ধরে দিয়ে গেছেন, যে যেখানে যেটা দরকার দিয়ে গেছেন। বলা সত্ত্বেও তারা বলছে না এটা ঠিক না, তার এইটা যেটা সে বুঝেছে এটা ঠিক বোঝেনি। গুরুদেবের উপরে আমাদেরকে যে বলছে তোমরা এটা ঠিক বলছো না, ওই তোমাদের যে রণজিৎ ঠিক বলে না, ওটা বুঝেনি। ওই যে ওই সত্যামৃত কই না, হ্যাঁ নেই এখানে। গুরুদেব কখনো কারোর জন্য ব্যতিক্রম নিয়ম করে যায়নি, বিশেষ করে ধর্ম প্রচারের ক্ষেত্রে। আর আর দীক্ষা যখনই দীক্ষা কথাটা গুরুদেব লিখেছেন বলেছেন, সেক্ষেত্রে ওই তিনটে ধাপ অবশ্যই সেখানে বুঝতে হবে। পাপ গ্রহণ, অভেদ জ্ঞান, তারপর বৈদিক বীজ প্রদান, অবশ্যই বুঝতে হবে। সেখানে অন্য কোনো কিছু নেই, সেখানে কোনো অন্য কিছু লুকিয়ে নেই, ছিনিমিনির কোনো ব্যাপার নেই। নামকে দীক্ষা বানানো, সেগুলো বুঝিয়ে একজনকে তৈরি করা। মনে করো ভুল চিন্তা ভাবনা দিয়ে 20 থেকে 25টা ছোট শিশুকে বড় করা হলো, কীরকম জানো? কীরকম হয় জানো? ওই যে ব্রেন ওয়াশ করলে যেরকম হয়, ব্রেন ওয়াশ করলে ঠিক সেরকম হয়। তুমি কিছুই বলে যাও, আমার মাথায় ঢুকবে না, আমাকে যা শেখানো হয়েছে ওয়াশ করে ঠিক সেটাই আমি করে যাব। তুমি যতই বলে যাও, আর ঠিক তাই হয়, ঠিক তাই হয়ে রয়েছে। ব্রেন ওয়াশ করে কিছু মানুষকে এমন তৈরি করে দিয়েছে, তাতে তুমি যতই কিছু উপায় ব্যবহার করো, সেখানে সব কিছু গোতায় ফিরে আসে। তাদের ব্রেনটা এমন ওয়াশ হয়ে গেছে, ছোট থেকে তারা মানুষ হয়েছে, তো এখানে সেই ব্যবস্থা করে দিয়েছে। সেরকম একজনও আমাদের কাছে এসছিল 12 ঘন্টা তর্ক করে গেছে, তবু নাম আর দীক্ষা আলাদা বিষয়, সেটা মানতে পারেনি। কিভাবে সে নিজের বুদ্ধিকে উপরে রাখার চেষ্টা করে গেছে, একবারও নত হয়নি। ওই একই বিষয়, বোধশক্তি পড়ে কি বুঝতে হবে, আগে পড়ে কোনটা সেটা বুঝতে পারে না। সেও এখন কিছু মানুষের মাঝখানে বসে পাণ্ডিত্য খাটাচ্ছে। যাই হোক, সব বিষয়গুলো এইরকম, কার্যজ্ঞানের পরে কারণ জ্ঞান। সহজ জ্ঞান কি? সহজ মানে কি? ওই সহজ সরল মানুষরা, যাদের ঘোর প্যাচ নেই, তারা আসে, ঘোর প্যাচ নেই বলে আবার ফিরেও যায় তাড়াতাড়ি। তার মানে কি? ফিরে যায় তাড়াতাড়ি, কারণ কি? তারা কার্য করে না। যদি কার্য করে সহজ সরল মানুষ, তারা কিন্তু থেকে যায়। কাজ করলে তাহলে নিশ্চয়ই পাবে, কাজ করলেই ফল পাবে, তাহলে থেকে যাবে। প্রথম সহজ সরল হতেই হবে, তাহলে সে অনায়াসে কাজ চালু করে দেবে। এই সহজ সরল না হয়, ও কাজে হাতই লাগাবে না, আসবে দেখবে চুপ করে চলে যাবে। সহজ সরল নয় তো, সহজভাবে নিতে পারে না। সহজভাবে যদি না নিতে পারে, সত্যকর্ম পাবে না। সহজ জ্ঞান, নির্ভরতা, বিশ্বাস, সত্যকর্ম পাওয়ার 3টে গুণ কি?
হুম। তার মানে সহজ জ্ঞানটা সর্বাগ্রে দরকার। ধর্ম পেতে চাও, প্রকৃত পথ পেতে চাও, সহজ জ্ঞান সবার আগে দরকার। তারপর সেই সহজ জ্ঞানের দ্বারা কোনো কার্য তোমাকে দেওয়া হলে সে কার্য করো, যেমন যেমন ফল পাবে তেমন তেমন নির্ভরতা এবং লাস্টে বিশ্বাস তোমার হয়ে যাবে, তাই না? নিজেকে দিয়ে উপলব্ধি করো। সহজ জ্ঞানে এসেছিলে, সহজ জ্ঞানের টান, আসলে সহজ জ্ঞানের পরেও একটা জন্ম জন্মান্তরের টান থাকে। ও আমার মস্তিষ্ক কাজ না করলে কি হবে? আত্মা কার্য করে। সেই ব্যক্তির উদ্দেশ্যেই বলছি, যারা এখনও মেনে নিতে পারছে না স্ত্রী জাতি বর্তমানে দীক্ষা কার্য করতে পারেন না, বিশেষ করে সত্যধর্মে তো সম্ভব নয়, আর দীক্ষা কার্য জন্য কোথাও হয় না সত্যধর্ম ছাড়া। কিন্তু কিরূপ গুরুর নিকটে দীক্ষা গ্রহণ করিবে এবং কিরূপ গুরুর নিকটে কদাচ দীক্ষা গ্রহণ করিবে না, তৎসম্বন্ধে পূর্বে লিখিত হইয়াছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে যদি কোনো ব্যক্তি পাপাচারী অনুপযুক্ত গুরুর নিকটে অথবা স্ত্রী লোকের নিকটে দীক্ষা গ্রহণ করে, পাপাচারী ও অনুপযুক্ত গুরুর নিকটে বা স্ত্রী লোকের নিকটে দীক্ষা গ্রহণ করে, তবে উক্ত দীক্ষা প্রকৃত না হওয়াতে অন্য উপযুক্ত গুরুর নিকটে যাইয়া উক্ত দীক্ষা বীজের সংস্কার করাইবে। যদি কোনো ব্যক্তি, কিন্তু দুর্ভাগ্যক্রমে যদি কোনো ব্যক্তি পাপাচারী ও অনুপযুক্ত গুরুর নিকটে, পাপাচারী পাপের আচরণ করে এমন, উপযুক্ত নয় এমন গুরুর নিকটে অথবা ছাড়া স্ত্রী লোকের নিকটে দীক্ষা গ্রহণ করে, তবে উক্ত দীক্ষা প্রকৃত না হওয়াতে অন্য না প্রকৃত হয় না, না হওয়াতে হবেই না, না হওয়াতে না হওয়ার জন্যে অন্য উপযুক্ত গুরুর নিকটে যাইয়া উক্ত দীক্ষা বীজের সংস্কার করাইবে। সংস্কার করাইবে শ্লোকে, সংস্কৃত শ্লোকে নিচে লেখা আছে, অঙ্গহীনই জ্ঞানহীনই পাপীভি ব্যভিচারীভি প্রদত্ত গুরুভি মন্ত্রং পুনঃ সংস্কার মুহূর্তে তথা চ স্বপ্নলব্ধ স্ত্রিয়া দত্তা পুনঃ সংস্কার মুহূর্তে। হ্যাঁ, দীক্ষা স্ত্রীর কাছ থেকে নিলে সংস্কার করাতে যেমন হবে, যেমন মন্ত্রে ধ্যানে যদি দীক্ষা পায় তাও সংস্কার করাতে হয়, বীজ পায় তাহলে তাকে সংস্কার করাতে হবে। সেরূপ স্ত্রীলোকের কাছে বীজ পেলেও তার সংস্কার করাতে হবে। না সংস্কার, হ্যাঁ, সংস্কার করলে দীক্ষা বলে গণ্য হয় না, সে ওখানে আর গুরু থাকে না। রক্ত মাংসের শরীর দরকার হবে প্রকৃত গুরু হওয়ার জন্য। হ্যাঁ, মহাত্মা বলো না 16 নম্বরে বলেছে গুরু হতে গেলে কি গুণের দরকার, তার মধ্যে ওই এই ভূমণ্ডলে অবস্থানকারী হতে হবে, ভূমণ্ডলে অবস্থানকারী হতে হবে গুরু হতে হইলে। তাহলে পাপীচারী অনুপযুক্ত গুরুর নিকটে অথবা স্ত্রী লোকের নিকটে দীক্ষা গ্রহণ করে, তবে উক্ত দীক্ষা প্রকৃত না হতে অন্য উপযুক্ত গুরুর নিকট যাইয়া উক্ত দীক্ষা বীজের সংস্কার করাবে।
ইহাতে গুরুত্যাগ দোষ হয় না, ইহাতে গুরুত্যাগ দোষ হয় না। মানে কেউ যদি মনে করে এরকম হয়েছে, অন্য জায়গায় যাবে, মানে প্রকৃত গুরুর কাছে যাবে, তাহলে এতে গুরু ত্যাগের কোনো দোষ হয় না। মধুলুব্ধ যথা ভৃঙ্গ পুষ্পান্তরম ব্রজিত। জ্ঞান লুব্ধস্তথা শিষ্য গুরুবন্তরম ব্রজিত। অর্থাৎ মধুলোভ ভৃঙ্গ যেমন এক পুষ্প হইতে পুষ্পান্তরে গমন করে, জ্ঞান লেবাচ্ছু শিষ্য তদ্রূপ এক গুরু হইতে অন্য গুরুর নিকটে গমন করিতে পারে। এখানে একটু পড়ি, সংস্কৃতে লেখা আছে, তারপরে বাংলাতে লেখা সেটা পড়ছি। অত্যন্ত জ্ঞান দীয়মান এবং সঞ্চিত পাপ ক্ষীণ হয় বলিয়া তত্ত্বদর্শী মুনিগণ ইহাকে দীক্ষা বলেন। যেহেতু দিব্য জ্ঞান দান করে ও পাপের ক্ষয় করে, সেই জন্য তত্ত্বদর্শী মুনিগণ ইহাকে দীক্ষা করেন। হে দেবেশী, দীক্ষা নিয়মপূর্বক কৃত হইলে লক্ষ লক্ষ মহাপাতক ও কোটি কোটি উপপাতক ক্ষণকাল মধ্যে দগ্ধ করিয়া থাকে। দীক্ষা নিয়মপূর্বক কৃত হইলে লক্ষ লক্ষ মহাপাতক ও কোটি কোটি উপপাতক ক্ষণকাল মধ্যে দগ্ধ করিয়া থাকে। তাহলে প্রকৃত দীক্ষার নিয়মপূর্বক যদি না হয়, তাহলে এগুলো সম্ভব না। পাপ দগ্ধ হলো না, মানে পাপের কোনো মুক্তি হলো না, নিয়মপূর্বক হতে হবে। তাই নিয়মপূর্বক হওয়ার জন্য দীক্ষা অর্থাৎ নিয়মপূর্বক কৃত হতে হবে সে কার্য। দিব্যজ্ঞান দান করেও পাপের ক্ষয় করে, সেই জন্য তত্ত্বদর্শী মুনিগণ ইহাকে দীক্ষা করেন। তারপরে তো বর্তমান আদিষ্ট বলেন, পৌত্তগুরু বলেন, দীক্ষা একটি পরম জন্ম, এই জন্মের পিতা গুরু মাতা বাহ্য জগতের অভিজ্ঞতা বিশিষ্ট জ্ঞান। অর্থাৎ দীক্ষা পরম জন্ম, সে জন্মের পরে মাতা এই প্রকৃতির জ্ঞান, বাহ্য জগতের অভিজ্ঞতা বিশিষ্ট জ্ঞান। মাতা শ্রদ্ধা তাহাদিকের প্রকৃত প্রেম। শ্রদ্ধা গুণই হচ্ছে এই মাতা পিতার প্রতি প্রেম করার উপায়। শুক্র পুনর্যুক্ত বীজ, বীজ হচ্ছে শুক্র, পুনর্যুক্ত বৈজিক যে শব্দ। শোণিত বিশ্বের মনোহর ভাব এবং জন্মভূমি পরমেশ্বরের পরম প্রেমময় উপদেশ। দীক্ষারূপ জন্ম যার হয় নাই, তার পক্ষে নরজন্ম বিফল। অর্থাৎ সত্যধর্ম বই লেখা আছে, যার দীক্ষা হয়নি তার জীবন বিফল, নরজন্ম বিফল। নরজন্ম বিফল মানে বিপরীতে পশুর জন্ম, মানে অজ্ঞান মূর্খ কাণ্ডজ্ঞানহীন, চার হাত পাই চলে মাটিতে, মানে মনুষ্য নয় এমন কিছু জন্ম সমান। এমন কিছু জন্মের সমান, পশুকে ছোট করে বলছি না, তার থেকে উল্টো দিকে আর কি। মানুষের উল্টো দিকে কি হতে পারে, কোনো পশুকে ছোট করে বলছি না। তা সেই রকম প্রকৃতির জন্ম মনে করো। দীক্ষা জন্ম না হলে মানব জন্ম বিফল। হ্যাঁ, গুরুর প্রতি বিশ্বাস ও আস্তিকতা না থাকলে দীক্ষা লাভ করা বিড়ম্বনা মাত্র। অতএব উক্ত গুণদ্বয় যার আছে তাহাকে দীক্ষা দেওয়ার কর্তব্য। কি? গুরুর প্রতি বিশ্বাস এবং আস্তিকতা। বিশ্বাস, গুরুর প্রতি বিশ্বাস থাকলে তাকে দীক্ষা দেওয়া কর্তব্য। ছোট ছোট করে লেখা, কিন্তু কত কঠিন বিষয়টা, কত কঠিন। বিশ্বাস হতে হতে সময় লেগে যায়। বিশ্বাস কী করে হবে গুরুদেব তাও লিখে গেছে।
এখন আমি অনেককেই বলি, গুরুদেব তো লিখে গেছে বিশ্বাস কী করে করতে হয়। যাও, কাউকে বিশ্বাস করতে গেলে তো একটাই উপায়, গুরুদেব যে উপায় লিখে গেছে সেই উপায় অবলম্বন করো। কে শোনে, বোঝে না অনেকে। আমি কি বলতে চাইছি তাও বোঝে না। আমি বই পড়ে দিলেও সে পড়েও উদ্ধার করতে পারে না, যে কী হিসেবে তাকে পরীক্ষা করবো। কাউকে বিশ্বাস করার জন্য তাকে যে পরীক্ষা করতে হবে, কী হিসেবে করবো সেটাও বোঝে না। পরেও বলেও না যে আমি তো কিছু বুঝলাম না, কী করে কাউকে আমি গুরুদেব কোথায় লিখে গেছে। গুরুদেব শিক্ষার সাধারণ নিয়মে কারণ জ্ঞান পূর্বে কার্যজ্ঞানের কথা বলেছেন। আগে কার্যজ্ঞান শিক্ষা করতে হবে, তারপরে কারণ জ্ঞান। কার্যজ্ঞানের পরে কারণ জ্ঞান, কারণ জ্ঞানের পরে কার্যজ্ঞান। প্রথমে কার্যজ্ঞানের পরে কারণ জ্ঞান। সেখানে বিভিন্নভাবে গুরুদেব তুলে ধরেছেন। প্রথমত মনে করো পূর্বোক্ত যুক্তি অবলম্বন করিয়া জানা যায় যে মহাত্মা গুরুদেব ধর্ম বিষয়ে যখন যাহা বলিবেন, কতগুলি উদাহরণ দেওয়ার পরে কথা বলছে, লিখছেন পূর্বোক্ত যুক্তি অবলম্বন, কতগুলি যুক্তি লেখার পর জানা যায় যে মহাত্মা গুরুদেব ধর্ম বিষয়ে যখন যাহা বলিবেন তাহার কারণ তখন বুঝিতে না পারিলেও উহা ঠিক বলিয়া প্রত্যয় করা আবশ্যক। মহাত্মা গুরুদেব যদি এই বিষয়ে যথেষ্ট কারণ আছে সত্য, কিন্তু ওই কারণগুলি তখন তোমার ধারণা হইবার সম্ভাবনা নাই বলিয়া তিনি বলিবেন না। তৎপরে যখন তুমি ধারণা করিবার উপযুক্ত হইবে তখন স্বয়ংই বুঝিতে পারিবে, আর না পারিলে তিনি বুঝাইয়া দিবেন। যদি উপযুক্ত হও তাহলে সেই কারণ বুঝাইয়া দিবে, আর না বুঝাইলে আপনি বুঝাইয়া দিবেন। তুমি যদি বুঝতে না পারো তাহলে নিজেই গুরুদেব বুঝিয়ে দেবেন কারণ কী ছিল, ওই যে কথাগুলো তখন বলেছিল তার কারণ কী ছিল। এই স্থলে অবশ্য বক্তব্য যদি উল্লিখিত উপদেশ পাইবার সমকালে ও অটলভাবে ধারণা করিবার শক্তি থাকে তবে অবশ্যই তুমি উহার কারণও শুনতে পাইবে, কিন্তু সাধারণত প্রায় এরূপ দৃষ্ট হয় না। প্রথমেই গুরু যা বলেন তা প্রথমেই ধারণা করা আমাদের সম্ভব হয়ে ওঠে না, প্রথমেই ধারণা করতে আমরা পারি না। মনে করো তোমাকে বলা হইল যে তুমি ধর্মশাস্ত্র লিখিত নিয়মে উপাসনা সাধনা করো, তা হইলে তোমার পাপ মুক্তি ও বাকসিদ্ধি প্রভৃতি হইবে। তোমার এখন কর্তব্য কী? অনেককে যেমন এখানে বলা হয়েছে আসো 3টে উৎসব করো, উপাসনা করো, যে নিয়ম এখানে যেভাবে লেখা আছে এইভাবেই উপাসনা করো, গুরুদেবের এই যে প্রকৃত নিয়ম তা সেই নিয়ম উপাসনা করো, যোগাযোগ রাখো, 3টে উৎসব করো, দেখো কি হয়। তাহলে তোমারও কর্তব্য কী? উনি তো বলে দিচ্ছেন, অনেকেই বলেছেন, কিন্তু যাকে বলছেন, যাদেরকে বলেছেন তাদের কর্তব্য কী? কর্তব্য এই যে এইরূপ উপাসনা ও সাধনা করা, যেরূপভাবে বলছে সেরূপভাবে উপাসনা ও সাধনা করা। যদি বলো এরূপ উপাসনা দ্বারা যে আমার ওইরূপ ফল লাভ হইবে তা কীরূপে জানিতে পারিব? তোমার কথা শুনলাম, এলাম, উপাসনা করলাম, তাতে যে ফল লাভ হইবে তা কীরূপে জানিতে পারিব? তার উত্তর এই যে যেরূপে জানিতে পারিবে তা এখন বইলেও তোমার ধারণা হইবে না। যে মুহূর্তে আজ্ঞা করেছেন সেই মুহূর্তে তুমি যদি প্রশ্ন করো তা সেই মুহূর্তে বলিলেও তুমি ধারণা করতে পারিবে না।
কেননা তোমার এখন কার্যজ্ঞান ও ওই জ্ঞান অনুসারে কার্যের প্রয়োগ করিতে যখন ক্ষমতা হয় নাই, তখন কারণ জ্ঞানের চেষ্টা বিড়ম্বনা মাত্র। অর্থাৎ আগে কাজটা করো, কাজ না করে সে কার্যজ্ঞান যখন হয়নি তখন কারণ জ্ঞান জানাটা বিড়ম্বনা মাত্র। অতএব ধৈর্য ধারণ করিয়া কার্যে প্রবৃত্ত হও, তবে সমস্ত কারণ ক্রমশ জানিতে পারিবে। গুরুদেবের বাণী, ধৈর্য ধারণপূর্বক কার্যে প্রবৃত্ত হও, ক্রমশ সমস্ত জানিতে পারিবে। এজন্যই এতদ্দেশীয় শাস্ত্রে নিম্নলিখিত কবিতার চরণদ্বয় লিখিত আছে, ভবিষ্যতীতি বিশ্বাস সিদ্ধে প্রথম লক্ষণ। ইয়া হইবেই হইবে এই প্রকার বিশ্বাস সিদ্ধির প্রথম লক্ষণ। অপর আরেকটা উদাহরণে বলছে, অপর ক ও খ নামক দুই ব্যক্তিকে গুরুদেব বলিলেন যে তোমাদিগের উভয়ের পুনর্জন্ম। ক ইহা শুনিয়া গুরুর পারমার্থিক উপদেশ অনুসারে কার্য করিতে লাগিল এবং অচিরেই ও ধারণা করিতে পারিল যে হ্যাঁ, আমার তো পুনর্জন্ম হয়েছে। বুঝতে পারল গুরুদেবের আদেশ অনুযায়ী কার্য করতে করতে। কিন্তু খ ও কয়ের ন্যায় উপাসনাদি করিতে লাগিল বটে, কিন্তু ওই সময়ের মধ্যে ও ধারণা করিতে সমর্থ হইল না। তখন ক্ষয়ের এরূপ সন্দেহপূর্বক প্রশ্ন করা অবশ্যই গৃহীত যে যখন আমাদিগের উভয়েরই পুনর্জন্ম, তখন কয়েই বা কেন ধারণা করিতে পারে এবং আমি বা কেন ধারণা করতে পারি না? কেননা ইহার সহজ উত্তর এই যে ক যে যে গুণ বিশিষ্ট হইয়া উহা ধারণা করিতে পারিয়াছে, হে খ তুমি তদ্রূপ হইয়াছ কিনা অগ্রে তাহা বিবেচনা করিয়া দেখো। যদি হইয়া না থাকো তবে ওই গুণগুলি সাধনা করিয়া এই প্রশ্ন করিতে পারো। সে কয়ের ন্যায় উপযুক্ত হও। যদি না উপযুক্ত না হইয়ে তুমি প্রশ্ন করতে ঠিক হয় না, উপযুক্ত হও, তারপরে সাধনা করো, তারপর তুমি প্রশ্ন করো যে আমার কেন হচ্ছে না। আর যদি সেরূপ গুণ তোমার হইয়াই থাকে, মনে করো সেরূপ গুণ উপযুক্ত হয়েছে, সেরূপ গুণ তোমার হইয়া আছে, তথাপি এরূপ হইতে পারে যে, তখনও এরকমও হতে পারে যে সর্বগুণের মালিন্যবর্ধক এবং এরূপ কোনো দোষ তোমাদের স্পৃষ্ট হইতেছে, যাহার প্রভাবে তুমি অভীষ্ট লাভ করিতে পাইতেছ না। অতএব ফল লাভে কিঞ্চিত বিলম্ব হইলে যে গুরুবাক্য বিশ্বাস, ইহা যে কেবল বিষম চঞ্চলতার ফল, তৎপক্ষে আর সন্দেহ নাই। গুরুদেব এখানে বলে দিয়ে গেলেন। গুরুদেবের সময়ও অনেকেই গুরুদেবকে মানেননি, হয়তো তার তীক্ষ্ণ বুদ্ধির জন্য কথাবার্তা না পেরে সেখান থেকে চলে গেছে, কিন্তু গুরুদেবকে অনেকেই আছে গুরুদেবকে মেনে নেননি, গুরুরূপে মেনে নেননি। তার কারণ কি এখানে সেই বিষয়ে বলা আছে। উপদেশ দিল, কার্য করলো, অতিরিক্ত পাণ্ডিত্যের জন্য অল্প দিনের মধ্যে সে সব ছেড়ে চলে গেল। অতএব ফল লাভে কিঞ্চিত বিলম্ব হইলে যে গুরুবাক্য বিশ্বাস, ইহা যে কেবল বিষম চঞ্চলতার ফল, তৎপক্ষে আর সন্দেহ নয়। গুরুদেব এই কথা কাদের জন্য লিখেছে? যেই আসবে প্রচারে, যে আর যারা আসবে তার সেই প্রচারকের আয়ত্তে যারা থাকবে, যাদেরকে দিয়ে তিনি প্রচার করবেন, যারা আয়ত্তে থাকবেন, যারা তার কাছ থেকে শিক্ষা নেবেন ধর্মের, তাদের জন্যই এই কথা লিখে গেছে। শুধু যে গুরুদেব লিখেছিলেন গুরুদেবের সময়কালীন সময়ের জন্য তাই নয়, সারা জীবনের জন্য যে পদ্ধতি সত্যমের প্রচারের, জ্ঞান পাওয়ার, বিশ্বাস করার, তার জন্য লিখে গেছেন। এই লড়াই, এই অভ্যাস, এই পদ্ধতি চির একই থাকবে। অতএব এরূপ হইতে পারে যে সর্বগুণের মালিন্যবর্ধক এরূপ কোনো দোষ তোমাতে স্পৃষ্ট হইতেছে, যাহার প্রভাবে তুমি অভীষ্ট লাভ করিতে পাইতেছ না। অতএব ফল লাভে কিঞ্চিত বিলম্ব হইলেই যে গুরুবাক্যে অবিশ্বাস, ইহা যে কেবল বিষম চঞ্চলতার ফল, তৎপক্ষে আর সন্দেহ নাই। আমরা নিজেরা স্বয়ং আমাদের মধ্যে গুণ কি আর দোষ কি তাই বুঝে উঠতে পারি না। না পারাটাই স্বাভাবিক, কারণ সেই ক্ষমতার অধিকারী আমরা নয়। আর অষ্টপা শহরপুর বাইরে, এসবের বাইরে যে মহাত্মারা আছেন তার সাথে আমরা দিনরাত কাটাইনি, তাদের সংস্পর্শে এসে সাধনা করিনি, সেরকম জায়গায় পৌঁছাইনি যে আমরা ধারণা করতে পারি দোষ কি আর গুণ কি। সাময়িক আমরা ধারণা করি মাত্র, তাই আমাদের এই দশা হয়। ওই
কিঞ্চিত বিলম্ব হইলে আমরা গুরুবাক্যে অবিশ্বাস করি। এই সমস্ত বিবেচনা করলে বোধিত হইবে যে পূর্ব নির্দিষ্ট দুই প্রকারের মধ্যে প্রথম প্রকার কার্যজ্ঞানের পরে কারণ জ্ঞান, এই নিয়মেই শিক্ষা করা অবশ্য কর্তব্য। গুরুদেব তাহলে বলে দিলেন কার্যজ্ঞান আগে করতে হবে, যেটা কর্তব্য আর যেটা অকর্তব্য সেটা আমাদের ধরে নিতে হবে। কর্তব্যটা আমাদের, অকর্তব্যটা আমাদের নয়, পরিষ্কার ধরে নিতে হবে। ইঙ্গিত করে বলেননি, নাম ধরে বলেননি। যারা সত্যধর্মী হবেন তাদের জন্য এটা কর্তব্য, এটা অকর্তব্য, এইভাবে বলেছেন।